দক্ষিণ এশিয়ার দুই সবচেয়ে মারাত্মক স্পেশাল ফোর্স, একদিকে বাংলাদেশের সোয়াট বা স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড সালভেজ, অন্যদিকে ভারতের মার্কোস বা মেরিন কমান্ডোস। কিন্তু প্রশ্ন হলো, কোন ফোর্স বেশি শক্তিশালী, কার গিয়ার্স বেশি ভয়ঙ্কর? আজকের ভিডিওতে আমরা তুলনা করব এই দুই মারণযন্ত্রের। প্রথমে কথা বলি সোয়াট নিয়ে। 1994 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ নেভির এই এলিট ইউনিট শুধু স্পেশাল ফোর্স নয়, এরা হলো ঘোস্ট ওয়ারিয়র। কারণ এদের ট্রেনিং এতটাই কঠিন যে শতকরা মাত্র 10 জন পাস করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যের নেভি সিল এবং এসএসবি থেকে ট্রেনিং নিয়েছে এই যোদ্ধারা। তাদের মূল শক্তি আন্ডার ওয়াটার অপারেশন, কাউন্টার টেরোরিজম, হোস্টেস রেস্কিউ, স্যাবোটাজ মিশন। কিন্তু আসল কথা হলো তাদের ওয়েপেন্স। চলুন দেখি কি কি মারণযন্ত্র রয়েছে তাদের হাতে। সোয়াটের আর্সেনাল দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে। M4 কার্বাইন, যা আমেরিকায় নির্মিত, ক্লোজ কোয়ার্টার কম্ব্যাটের জন্য পারফেক্ট। ওজন মাত্র 2.88 কেজি, কিন্তু ক্ষমতা বিধ্বংসী। M16 রাইফেল, ভিয়েতনামের যুদ্ধের কিংবদন্তি। 900 মিটার রেঞ্জের ভিতরে আসে, একটি ট্রিগার চাপ দিলে দেখবেন কি হয়। DASR-15, ডেজার্ট অ্যান্টি স্নাইপার রাইফেল, যা 800 মিটার দূর থেকে টার্গেট নিউট্রালাইজ করতে পারে। BD টাইপ 8, যা আমাদের দেশের গর্ব, বাংলাদেশের নিজস্ব তৈরি অ্যাসল্ট রাইফেল। K2 রাইফেল, দক্ষিণ কোরিয়ার মাস্টারপিস, 7.62x39 মিলিমিটার রাউন্ড ফায়ার করতে পারে। MP5 সাবমেশিন গান, জার্মান টেকনোলজিতে CQB-তে এর জুড়ি নেই। এক কথায় মাল্টিন্যাশনাল ডেডলি কম্বিনেশন। এবার আসি ভারতের মার্কোসে। 1997 সালে প্রতিষ্ঠিত এই ফোর্সকে বলা হয় দ্য ডেডলি টেডপোল, কারণ এদের পানিতে এবং স্থলে সমান দক্ষতা দেখা যায়। মার্কোসের ট্রেনিং এতটাই ভয়ঙ্কর যে ড্রপ আউট রেট 80%। এরা অপারেট করে সমুদ্র, নদী, জঙ্গল, পাহাড় সব জায়গায়। 2008 সালে মুম্বাই অ্যাটাকে তারাই ছিল প্রথম রেসপন্ডার। 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইকে তাদের ভূমিকা ছিল মুখ্য। এরা শুধু সোলজার নয়, এরা সাইলেন্ট কিলার। কিন্তু তাদের অস্ত্র ভান্ডার কেমন, চলুন দেখে আসি। মার্কোসের ওয়েপন সিলেকশন স্ট্র্যাটেজিক। AK-103, যা রাশিয়ান মেড ইন, 7.62x39 মিলিমিটার রাউন্ড, যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারে। IWI তেভর, যেটা ইসরায়েলি বুলপাফ রাইফেল, কম্প্যাক্ট কিন্তু মারাত্মক, আরবান ওয়ারফেয়ারের জন্য একদম পারফেক্ট। M4 কার্বাইন, আমেরিকান নির্মিত এই M4 কার্বাইন বাংলাদেশের মতো তারাও ব্যবহার করে থাকে। ইনসাস রাইফেল, ইন্ডিয়ান স্থল আর্ম সিস্টেম, যেটি ইন্ডিয়া নিজে বানিয়েছে। সাইড আর্মস হিসেবে ব্যবহার করে গ্লক 17 বা 19 এর মতো পিস্তল। ড্রাগন স্নাইপার, যেটা 800 মিটার দূর থেকে টার্গেট নিউট্রালাইজ করতে পারে। লক্ষ্য করুন, রাশিয়া, ইসরায়েল এবং আমেরিকান টেকনোলজিতে মিশ্রিত। এখন আসি মূল প্রশ্নে, গিয়ার্সের দিক থেকে কে এগিয়ে? সোয়াটের সুবিধা হলো বেশি ডাইভার্সিটি, 6টা আলাদা আলাদা ধরনের অস্ত্র, মার্কিন, ব্রিটিশ, কোরিয়ান 3 শক্তিশালী দেশের টেকনোলজি। MP5 সাথে M4 কার্বাইন, CQB-তে মারাত্মক। এদিকে মার্কোসের সুবিধা, AK-103 সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র, কাদা, পানি, বালিতেও একইভাবে কাজ করে। IWI তেভর, কম্প্যাক্ট সাইজ, বুলপাপ ডিজাইন, ন্যারো স্পেসের জন্য একেবারে সেরা। অভিজ্ঞতার দিক থেকে 37 বছরের অপারেশনাল হিস্ট্রি রয়েছে মার্কোসের। কিন্তু সত্য কথা বলতে, অস্ত্র যতই ভালো হোক, যুদ্ধ জিতে মানুষ। আর সোয়াট এবং মার্কোস উভয়ে বিশ্বমানের ওয়ারিয়র। তো বন্ধুরা, উত্তরটা হলো দুই ফোর্সই তাদের নিজ নিজ ক্ষেত্রে আনবিটেবল। সোয়াটের আছে মাল্টিন্যাশনাল গিয়ার্স, মার্কোসের আছে প্রমাণিত কম্প্যাক্ট এক্সপিরিয়েন্স। কমেন্টে জানান আপনি মনে করেন কোন ফোর্স বেশি শক্তিশালী। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আরো মারাত্মক তথ্য নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।